ভয়াবহ আগুনে পুড়ে গেল রাজধানীর কড়াইল বস্তি। আগুন নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও কয়েক ঘন্টার আগুনে পুড়ে গেছে বস্তির অসংখ্য ঘরবাড়ি ও আসবাবপত্র। বাস্তুহারা হয়ে বস্তিবাসী আশ্রয় নিয়েছে টিএনটি মহিলা কলেজের মাঠে। HM মেহেদী হাসানের রিপোর্ট। রাখি যে ঘর বিদিক ছুটোছুটি করছে এবং যে ছোট ছোট ঘর রয়েছে সেখান থেকে যে শেষ সম্বলটুকু যদি তারা বের করতে পারে, সে আপনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই সময়টিতে আমরা এর আগেও দেখেছি যে সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিছু অপরাধী চক্র আসলে এখানে বিভিন্ন জায়গায় বস্তিতে ঢুকে তারা লুটপাটের একটি চেষ্টা এবং সম্ভাবনাকে যাতে সহায়তা করে। কারেন্ট গেছে, সকল আগুন লাগছে। ও আমার সব টাইনির শাশুড়া বাইক হয়েছে, কোন জায়গা আছে আমি যাই দেখি, একটু খুঁজে বাবা। সব পুইরা গেছে, সব পুইরা শেষ। কোনো রকমে প্রাণ নিয়ে ফিরে এসে এমনই কাতর কণ্ঠে আগ্রাসী আগুনের ভয়াবহতার কথা বলছেন কড়াইল বস্তির এই বাসিন্দারা। ঘরে ফ্রিজ, খাট, ওয়ার্ডরোব, টাচফোন সবকিছুই রাখাইছি, কিছুই নিতে পারিনি। কিছুই বুঝে ওঠার আগে পুড়ে শেষ তাদের বসত বাড়ি ও আসবাবপত্র। আমরা দরবারে আগুন লাগছে শুনছি, দরবারে বাড়াইছি, বাচ্চা ঘরে বিছাইতেছি, পরে দিই যে দাও দাও করে আগুন বাড়াইছে। কেউ কেউ দু একটি জিনিসপত্র নিয়ে আনতে পারলেও ভবিষ্যতের শঙ্কা নিয়ে উদ্বিগ্ন। আপাতত ঠাঁই নিয়েছেন পাশের খোলা মাঠে। সন্ধ্যার আগে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক ঘন্টার চেষ্টাতেও আগুন নেভানো সম্ভব হয়নি। এখনও উত্তর পূর্বের এলাকায় জ্বলছে ভয়াবহ আগুন। আমাদের লাইনগুলো ঠিকমতো যে ব্রাঞ্চ পাইপগুলো ভিতরে ঢুকানো হয় সেগুলো ঢুকাতে অনেক বেগ পেতে হয়েছে, কারণ মানুষজন খুব বেশি ছিল এবং উত্তেজিত জনতাও ছিল, যার কারণে আমাদের এই পর্যায়ে আসতে দেরি হয়েছে। বর্তমান পরিস্থিতি হচ্ছে, আমরা যদি 4টা দিক ভাগ করি তাহলে আমাদের উত্তর পূর্ব দিকটা এখনও নিয়ন্ত্রণে আসে নাই। বাদবাকি 3টা দিক, যে আপনার পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং সরাসরি উত্তর দিক নিয়ন্ত্রণে আসছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।